নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তি দেওয়ার তালিকায় ২৫০০ জনের নাম বাতিল পড়লো। তো কোন কোন জেলায় কাদের কাদের নাম বাতিল পড়ছে, কেন তাদের নাম এই লিস্ট থেকে বাতিল করা হচ্ছে, তারা কি পরবর্তীতে তাদের নাম আবার যুক্ত করতে পারবে তালিকায়, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কাদের কাদের নাম কি কারণে বাতিল করা হচ্ছে এই দ্বিতীয় দফার প্রথম কিস্তি দেওয়ার তালিকা থেকে। এবং তোমরা যারা যারা এখনো লিস্টটি দেখোনি, যে খসড়া তালিকা প্রকাশিত করেছে বা ড্রাফট লিস্ট, তারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে দেখে নিতে পারো। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি যে তোমরা তোমাদের নিজের জেলার ক্ষেত্রে কি করে অনলাইনে এই তালিকাটিকে ডাউনলোড করতে পারবে। যারা যারা অফলাইনে গিয়ে দেখতে চাইছো বা তালিকাটি নিজের চোখে দেখতে চাইছো, তারা পঞ্চায়েত অফিস, জেলা অফিস বা মহকুমা অফিসে গিয়ে সেখানে কিন্তু তালিকা টাঙিয়ে দেওয়া হচ্ছে অনেক অনেক জেলাগুলোতে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিতে। এখানে কাদের নাম কি কারণে বাতিল পড়েছে আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে বিস্তারিত ডিটেলসটি শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজটিতে চলে এসেছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলে দেওয়া রয়েছে যে দক্ষিণ ২৪ পরগনায় বাংলার বাড়ির দ্বিতীয় দফায় বাদ পড়বেন ২৫০০ উপভোক্তা। এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় দফার যে প্রথম কিস্তির তালিকা, সেখান থেকে কিন্তু দক্ষিণ ২৪ পরগনা শুধুমাত্র একটা জেলার ক্ষেত্রেই ২৫০০ জন উপভোক্তার নাম কিন্তু বাতিল পড়তে পারে। বাংলার বাড়ির দ্বিতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনায় উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া শেষে লগ্নে, তাতে বিভিন্ন ব্লকে প্রায় ২৫০০-এর কাছাকাছি উপভোক্তার নাম কিন্তু বাদ যেতে চলেছে। অর্থাৎ শুধুমাত্র একটা জেলায় দক্ষিণ ২৪ পরগনায় ২৫০০ জনের নাম কিন্তু বাতিল হতে চলেছে। কারণ যে শর্তে তারা বাড়ি পাওয়ার কথা ছিল তার মতে অনেকেরই পূরণ করতে পারেননি। অর্থাৎ কারো পাকা বাড়ি রয়েছে, কেউ আবার ভালো আয় করছেন, এক্ষেত্রে কারো ইনকাম যদি ভালো হয় সেক্ষেত্রে তার কিন্তু নাম বাতিল পড়ছে। কারো কারো পাকা বাড়িও রয়েছে, সেক্ষেত্রে তাদেরও নাম কিন্তু বাতিল করা হচ্ছে। প্রশ্ন হলো, তালিকায় এদের নাম কি করে এলো? প্রশাসন জানিয়েছে, যখন উপভোক্তাদের তালিকা তৈরি করতে সমীক্ষা করা হয় তখন সব মানুষজনের বাড়িঘর হয়তো ছিল না, কিন্তু পরে বাড়ি নির্মাণ করেছেন অনেকেই, তবে যাচাই পর্বে তা ধরা পড়েছে। ফলে এই সব উপভোক্তার নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। তোমরা সবাই জানো যে সমস্ত কিছু যাচাই প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর লাস্টে একটি সুপার চেকিং করা হচ্ছে। এই সুপার চেকিং আবার নতুন করে যখন করা হচ্ছে, সেক্ষেত্রে যাদের যাদের পাকা বাড়ি রয়েছে বা যাদের ইনকাম বেশি, সেই সমস্ত উপভোক্তাদের নাম কিন্তু এই ফাইনাল তালিকা থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে। এদিকে বাংলার বাড়ির প্রথম পর্যায়ে রাজ্যের মোট সর্বাধিক বাড়ি নির্মাণের হয়েছে এই জেলায়। জানা গিয়েছে দ্বিতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনায় ১,৯৮,০০০ উপভোক্তার বাড়ি সত্যিই কি প্রয়োজন? অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম পর্যায়ে টাকা দেওয়া হয়েছিল ১২ লক্ষ উপভোক্তাকে, সেখানে সর্বাধিক বাড়ি নির্মাণের এই জেলা কিন্তু প্রথম ছিল, মানে প্রথম দিকে সর্বাধিক এই জেলায় কিন্তু লোকে বাড়ি তৈরি করেছে, যে টোটাল ১২ লক্ষ উপভোক্তা ৬০,০০০ করে ১,২০,০০০ টাকা পেয়েছেন, সেটা যাচাই করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তির মাথার ওপর পাকা ছাদ নেই বলে রিপোর্ট দেন অফিসাররা, সেই মতো তাদের বাড়ি পাওয়ার যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষের সমীক্ষক দলকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও ছল করে বেড়ার বাড়িতে থাকেন বলে জানান। মানে প্রচুর মানুষের যাদের পাকা বাড়ি রয়েছে, তারা ইচ্ছা করে বেড়ার বাড়ি বা কোনো টালির বাড়িতে গিয়ে থাকছেন, যাতে করে তাদের এই বাংলার বাড়ি প্রকল্পে তালিকায় নাম তাদের আসতে পারে। তাতে অবশ্যই খুব একটা ভালো লাভ হয়নি। এছাড়াও কিছু মানুষ নিজে থেকেই জানিয়ে দিয়েছেন যে যখন সমীক্ষা হয়েছিল তখন তাদের কাছে কাঁচা বাড়ি ছিল, কিন্তু এখন পাকা বাড়ি বানিয়েছেন। কাকদ্বীপ ও বারুইপুর ব্লকে সব থেকে বেশি উপভোক্তার নাম বাদ যেতে চলেছে। অর্থাৎ এই দক্ষিণ ২৪ পরগনার আন্ডারে কাকদ্বীপ ও বারুইপুর যে ব্লক রয়েছে, সেই ব্লকের আন্ডারে এই সমস্ত বেশি উপভোক্তাদের নাম কিন্তু বাতিল হতে চলেছে। এবং এর আগের ভিডিওগুলোতে আমি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং নদিয়া জেলার ক্ষেত্রেও ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে। আমি ওপরের কার্ডে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, এবং তোমরা তোমাদের নিজেদের জেলার নামও
কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। নতুন কোনো আপডেট বা নিউজ প্রকাশিত হলে তোমাদের নিজের জেলার ক্ষেত্রেও আমি একটি নতুন করে ভিডিও বানিয়ে দেবো এই বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে। এখানে তারপর বলে দিচ্ছে পাশাপাশি বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায় যাচাইয়ের কাজ শেষ হলেই পঞ্চায়েত দপ্তরে যোগ্য ব্যক্তিদের বাড়ির টাকা দেওয়া শুরু হবে। প্রথম পর্যায়ে যারা টাকা পেয়েছিলেন তাদের অনেকেই কিন্তু বাড়ির কাজ শেষ করে উঠতে পারেননি, অর্থাৎ যারা 12 লক্ষ উপভোক্তার মধ্যে প্রথম কিস্তি 60,000 ও দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পেয়েছেন 1,20,000 টাকা, তারা কিন্তু এখনো বাড়ি তৈরির কাজ পুরোপুরিভাবে কমপ্লিট করে উঠতে পারেনি। তাদের অনেকেই কিন্তু এখনো বাড়ি তৈরির কাজ ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়নি। তবে বড় জেলা হিসাবে দক্ষিণ 24 পরগনায় রাজ্যের মধ্যে লক্ষাধিক বাড়ি শেষ করে নজির গড়ে উঠেছে। এই দ্বিতীয় পর্যায়ে যাচাই প্রক্রিয়া শেষ হলেই কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে যোগ্য উপভোক্তাদের বাড়ির টাকা দেওয়া কিন্তু শুরু হবে। সেক্ষেত্রে এখানে বলে দেওয়া রয়েছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় এখনো যাচাই প্রক্রিয়া কিছুটা বাকি রয়েছে। সেই যাচাই প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে তখন তালিকা প্রকাশিত হবে, যেটা ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা। সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে কারো কোনো অভিযোগ থাকলে তোমরা অভিযোগ জানাতে পারবে পঞ্চায়েত অফিসে বা মহকুমা জেলা শাসক অফিসে। সেক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে নতুন করে আরেকটি তালিকা প্রকাশিত হবে, যেটা চূড়ান্ত বা ফাইনাল লিস্ট। সেই লিস্টের ভিত্তিতেই কিন্তু সেই সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তি 60,000 এবছর ডিসেম্বর মাসে এবং পরের বছর মে জুন মাসের দিকে দ্বিতীয় কিস্তি 60,000, টোটাল 1,20,000 টাকা তোমরা পেতে পারবে। এটা 16 লক্ষ ও PWL উপভোক্তারা কিন্তু এক্ষেত্রে দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা পাবে। অর্থাৎ তোমরা নিজেরাই দেখতে পেলে শুধুমাত্র একটি জেলায় দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে 2,500 জন উপভোক্তার নাম বাতিল করেছে। এবং তোমাদের নিজেদের জেলার অবশ্যই তোমরা তালিকাটি দেখে নেবে, তোমাদের যাতে তালিকায় নাম রয়েছে কি বাতিল পড়েছে সেগুলো তোমরা অনলাইন বা অফলাইন থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে নতুন আপডেটটি জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।